হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু এলিট ফিজিক্স একাডেমি। তো আজকের এই ভিডিওতে আমরা গেট 2023 কিছু কোয়ান্টাম মেকানিক্সের কোশ্চেনকে নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেনটাতে বলা হচ্ছে যে কনসিডার এ পার্টিকেল ইন আ টু ডাইমেনশনাল ইনফাইনাইট স্কোয়ারওয়েল পোটেনশিয়াল অফ সাইড এল। বাউন্ডারিটা দেওয়া আছে 0 থেকে এল, এক্স এবং ওয়াই বোথ লাইজ বিটুইন 0 to L. The wave function of the particle is 0 only along the line y equal to L/2 apart from the boundaries of the well. If the energy of the particle in this state is E, what is the energy of the ground state? টু ডাইমেনশনাল ইনফাইনাইট স্কোয়ার ওয়েলের জন্য প্রথমে তোমাকে ওয়েভ ফাংশনটা জানতে হবে। অর্থাৎ এখানে আমাদের যে ওয়েভ ফাংশনটা হয়, অর্থাৎ সাই এক্স ওয়াই টু ডাইমেনশনালের জন্য আমরা ওয়েভ ফাংশনটা কীভাবে লিখতে পারি? 2/L সাইন, দুটো কোয়ান্টাম নাম্বার লাগবে, একটা এক্সের জন্য nx এবং ওয়াইয়ের জন্য ny. So nx pi x by L and sin ny pi y by L. যেহেতু তোমার এখানে বাউন্ডারিটা 0 থেকে L এর মধ্যে দেওয়া আছে, তাহলে 0 থেকে L এর মধ্যে দিলে আমরা সবসময় জানি সাইনের ওয়েভ ফাংশন হয়। হ্যাঁ, -L/2 থেকে +L/2 হলে কসের আসতো, 0 থেকে L বললে সাইনই আসবে। এবার দেখো y ইকুয়াল টু L/2তে ওয়েভ ফাংশনটা 0, তাহলে y ইকুয়াল টু L/2তে ওয়েভ ফাংশনটা আমাদের হয়ে যাচ্ছে 0। তাহলে yটা আমি যদি L/2 বসিয়ে দিই, সো অ্যাট y ইকুয়াল টু L/2তে, অর্থাৎ তোমাদের এই সাই এক্স কমা L/2 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা যদি বসিয়ে দিই, দেখো তাহলে কি আসছে? 2/L সাইন nx pi x by L। এবার এখানে y এর জায়গাতে L/2 বসিয়ে দাও, তাহলে কত আসছে? সাইন ny অ্যান্ড কত? π/2, ny π/2 সমান 0। তো তোমার 2/Lটা ক্রস মাল্টিপ্লাই হয়ে 0 হয়ে যাচ্ছে, এবং তাহলে এখান থেকে আমি অবশ্যই বলতে পারি nx পার্টটা তো, যেহেতু আমি এখানে কন্ডিশনটা এর উপরে মানে ওয়াইয়ের উপরে ইম্পোজ করেছি, তাহলে এখানে অবভিয়াসলি এটা সাইন অফ ny π/2 এইটা আমার তাই 0 হওয়া উচিত। আর 0 মানে কি? 0 মানেটা হচ্ছে সাইন অফ কত হবে? m π হবে, সাইন অফ m π হবে। তাহলে এখান থেকে আমরা তাহলে কি পাচ্ছি? আমি তাহলে এখান থেকে পাচ্ছি যে ny দ্যাট ইজ ইকুয়াল টু 2m। যেখানে এমটা হচ্ছে কি? এমটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, এমটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। তো স্মলেস্ট ইন্টিজারটা কত হতে পারে? 1 হতে পারে। তাহলে আমি এখানে m ইকুয়াল টু যদি 1 পুট করে দিই, তাহলে ny এর ভ্যালু তাহলে চলে আসছে কত? না 2। তাহলে nyটা যখন পেয়ে গেলাম, তাহলে আমাদের ওয়েভ ফাংশনটা জানা হয়ে গেল। তাহলে সাই এক্স কমা ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু, অঙ্কটাতে কী বলছে দেখো? হ্যাঁ ঠিক আছে, এনার্জিটা ওই স্টেটটাতে বলে দেওয়া আছে ই, ঠিক আছে। তাহলে সাই অফ এক্স ওয়াইটা আমার তাহলে চলে এলো 2/L সাইন nx pi x by L সাইন অফ nyটা হচ্ছে 2 pi y by L। এবার তুমি এখানে nx এর সবচাইতে লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে 1, তা তুমি এখানে চাইলে ধরতে পারো সাইন অফ nx এর ভ্যালুটা 1 ধরতে পারো। তাহলে সাইন অফ nxটা ধরলে 1, তাহলে সাইন পাই এক্স বাই এল, আর এখানে কি চলে এলো? সাইন অফ 2 pi y by L। তাহলে nxটা 1 এবং nyটা হচ্ছে 2। তাহলে টু ডাইমেনশনাল মানে পোটেনশিয়াল বক্সের যে এনার্জি হয়, এনার্জি ফর্মুলা হচ্ছে পাই স্কোয়ার এইচ কাটে স্কোয়ার, পাই স্কোয়ার এইচ কাটে স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম এল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই nx স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার। এখানে nxটা হচ্ছে 1 আর nyটা হচ্ছে 2, তাহলে এটা আমাদের চলে আসবে 5 পাই স্কোয়ার এইচ কাটে স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম এল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এই যে পাই স্কোয়ার এইচ কাটে স্কোয়ার বাই টুয়াইস এম এল স্কোয়ার,
এর যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা আমাদের হয়ে যাচ্ছে E/5। এবার এখান থেকে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে গ্রাউন্ড স্টেটের ভ্যালু কত হবে। তো গ্রাউন্ড স্টেটের জন্য আমাদের nx এবং nyটা হচ্ছে 1। সো এখানে লিখতে হবে যে ফর গ্রাউন্ড স্টেট nx এবং ny এর ভ্যালু হচ্ছে 1। তাহলে তখন আমাদের যে ই প্রাইম, আমি ই প্রাইমটাকে গ্রাউন্ড স্টেট বলছি আমরা, তাহলে ওখানে চলে আসবে পাই স্কোয়ার এইচ কাটে স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম এল স্কোয়ার nx স্কোয়ার প্লাস ny স্কোয়ার মানে করলে চলে আসবে 2। তাহলে আমার অ্যান্সার চলে আসবে 2E/5। তাহলে এখানে আমাদের গ্রাউন্ড স্টেটের এনার্জিটা আমাদের হবে 2E/5। অপশন নাম্বার বি এরটা কারেক্ট। নেক্সট অঙ্কটা দেখো কি বলছে, কনসিডার টু আইডেন্টিক্যাল স্পিন আপ পার্টিকেলস লেভেল 1 and 2 ইন দ্য স্পিন প্রোডাক্ট স্টেট হাফ হাফ এবং হাফ মাইনাস হাফ। অর্থাৎ প্রথম স্পিনটার জন্য এইটা হচ্ছে তোমার S1, এটা হচ্ছে তার M1, এটা হচ্ছে S2, এটা হচ্ছে তার M2। সিস্টেমটার হ্যামিল্টনিয়ান দেওয়া আছে, হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ এইচ ইন দ্য অ্যাবাভ স্টেট। তো এইখানে দেখো S1 S2গুলো হচ্ছে হাফ হাফ করে, তাহলে আমাদের এখানে টোটাল যে স্পিনটা আমরা এখানে অ্যাডিশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এখানে এসটা কত আসবে, আমাদের এখানে এসটা আমাদের চলে আসবে S1 প্লাস S2 থেকে S1 মাইনাস S2 অবধি। তাহলে এটা ভ্যালুটা আসতে পারে আইদার 1 অথবা 0, এই দুখানা পসিবল স্টেট আমাদের আসতে পারে এসের ভ্যালু। এখন আমরা এটা জানি যে এস স্কোয়ার যখন কোনো একটা স্পিন স্টেট কায়ের উপরে অপারেট করে তখন সে আমাকে দেয় S ইন্টু S+1 এইচ কাটে স্কোয়ার অ্যান্ড কাই। ঠিক আছে, এবার এখানে দেখো আমাদের স্পিনটা দেওয়া আছে, ক্যাপিটাল S ইকুয়াল টু দেওয়া আছে S1 প্লাস S2। আমি এখানে ভেক্টর অ্যাডিশন করছি, তাহলে এখান থেকে আমি যদি এস স্কোয়ার করি, তাহলে এস স্কোয়ার করলে কী আসবে, এখানে আসবে S1 স্কোয়ার, এখানে আসবে S2 স্কোয়ার, এখানে আসবে 2S1 ডট S2। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি 2S1 ডট S2কে আমরা তাহলে লিখতে পারি এস স্কোয়ার মাইনাস S1 স্কোয়ার মাইনাস S2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার এনার্জিটা যদি আমি বের করি, এনার্জিটা হচ্ছে তোমার এইচের এক্সপেকটেশন ভ্যালু হচ্ছে এনার্জি, এটা আমাকে দেওয়া আছে 4 ল্যামডা বাই এইচ কাটে স্কোয়ার S1 ডট S2, তার মধ্যে 2 ইন্টু S1 ডট S2টা হচ্ছে এস স্কোয়ার মাইনাস S1 স্কোয়ার মাইনাস S2 স্কোয়ার। তাহলে এই পুরো জিনিসটারও আমরা অ্যাভারেজ নিতে হবে। তাহলে এই জিনিসটা আমার তাহলে চলে আসবে, দেখো 2 ল্যামডা, আমি যদি এখান থেকে 2 ল্যামডা বাই এইচ কাটে স্কোয়ারটা যদি কমন নিয়ে নিই, অর্থাৎ 2 ল্যামডা বাই এইচ কাটে স্কোয়ারটা আমি বাইরে কমন নিলাম, যাতে করে ভেতরে আমাদের চলে আসতে পারে 2S1 ডট S2, যার ভ্যালুটা আমরা অলরেডি বের করে ফেলেছি। তো এটা আমার চলে আসবে 2 ল্যামডা বাই এইচ কাটে স্কোয়ার, এখানে চলে আসবে এস স্কোয়ার মাইনাস S1 স্কোয়ার মাইনাস S2 স্কোয়ার। এবার এস স্কোয়ারটাকে লিখতে পারি S ইন্টু S+1 লিখতে পারি, তাহলে এখানে চলে আসবে 2 ল্যামডা বাই এইচ কাটে স্কোয়ার, সমস্তটা থেকে একটা এইচ কাটে স্কোয়ার বাইরে কমন চলে আসবে, ভেতরে পড়ে থাকবে S ইন্টু S+1 মাইনাস S1 ইন্টু S1+1 মাইনাস S2 ইন্টু S2+1 ইন্টু S2+1। এখানে S1 এবং S2গুলো হচ্ছে হাফ হাফ করে, আর S এর ভ্যালু কিন্তু 1ও হতে পারে 0ও হতে পারে, সুতরাং বোথ পসিবিলিটি কিন্তু আমাকে দেখতে হবে। তাহলে এখানে চলে আসছে এটা দ্যাট ইজ ইকুয়াল টু 2 ল্যামডা। তাহলে এখানে আমরা প্রথমে যদি এস ইকুয়াল টু যদি আমরা 0 বসাতাম, তাহলে 0 ইন্টু 0+1 মাইনাস হাফ ইন্টু হাফ+1 মাইনাস হাফ ইন্টু হাফ+1 এটা আসতো। তো তখন আমাদের রেজাল্ট চলে আসতো -3/2, মানে মাইনাস অফ 3 ল্যামডা মাইনাস অফ 3/4 মাইনাস 3/2 মানে -3 ল্যামডা। তো দেখতে হবে যে -3 ল্যামডাটা আমাদের এখানে অপশনের মধ্যে আছে কিনা। -3 ল্যামডা আমাদের অপশনের মধ্যে নেই। তাহলে আমরা এবার বসাবো এস এর ভ্যালুটা হচ্ছে 1 বসাবো,
তাহলে তখন তোমার এইচ তা এনার্জি তাহলে চলে আসবে কত না 2 ল্যামডা, এখানে আমরা বসাবো এস এ ভ্যালু 1, তাহলে 1 ইন্টু 1 প্লাস 1 মাইনাস হাফ ইন্টু হাফ প্লাস 1 মাইনাস হাফ ইন্টু হাফ প্লাস 1 মাইনাস হাফ ইন্টু হাফ প্লাস 1, সো 3/2, আর এখানে চলে আসছে 2, মানে চলে আসছে আমাদের হাফ, তাহলে এখানে ই চলে আসবে ল্যামডা। ওকে, ল্যামডা দেখো অপশনের মধ্যে কিন্তু আছে, তাহলে অপশন নাম্বার সি এরটা, ঠিক আছে। নেক্সট অঙ্কটা বলছে একটা পার্টিকুলার ওয়েভ ফাংশন দেওয়া আছে এন জেড, এনটা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট, আলফাটা হচ্ছে সাম পজিটিভ কনস্ট্যান্ট। আমি যদি এই স্টেটটাতে এল স্কোয়ার এবং এল জেড মেজার করি তাহলে কি হবে, দেখো এল স্কোয়ার যদি কোনো একটা হাইড্রোজেনিক ওয়েভ ফাংশনের উপরে অপারেট করে, এল স্কোয়ার যখন সাই এন এল এম এর উপরে অপারেট করে, তখন আমাকে দেয় এল ইন্টু এল প্লাস 1 এইচ কাটে স্কোয়ার অ্যান্ড সাই এন এল এম, অর্থাৎ এবং সেমভাবে এল জেড যদি সাই এন এল এম এর উপরে অপারেট করে, তখন সেটা আমাকে দেয় এম এইচ কাট সাই এন এল এম। তাহলে এখান থেকে আমি তাহলে বলতে পারি যে এল স্কোয়ারের এক্সপেকটেশন ভ্যালু সেটা আমার হয় এল ইন্টু এল প্লাস 1 অ্যান্ড এইচ কাট স্কোয়ার, অ্যান্ড সিমিলারলি এল জেডের এক্সপেকটেশন ভ্যালু হলো এম এইচ কাট। এবার আমাদের ওয়েভ ফাংশনে দেওয়া আছে নর্মালাইজেশন কনস্ট্যান্টটা আমাদের বের না করলেও চলবে এই অঙ্কটাতে। সাই আমাকে দেওয়া আছে এন জেড ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার এটা আমাকে দেওয়া আছে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, আমাকে এটা চেঞ্জ করতে হবে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে। তাহলে স্ফেরিক্যাল পোলার মানে কোঅর্ডিনেট সিস্টেমে আমরা সবাই জানি যে আমাদের কী হয়, আমাদের এখানে অবশ্যই হবে এক্স ইকুয়াল টু আর সাইন থিটা কোসাইন ফাই, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা সাইন ফাই, অ্যান্ড জেড ইকুয়াল টু আর কোসাইন থিটা। তাহলে এখানে আমাদের যে ওয়েভ ফাংশনটা আমরা লিখতে পারি সাই ইকুয়াল টু এন টাইমস জেড, মানেটা হলো আর কোসাইন অফ থিটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা আর স্কোয়ার। এবার এখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে যখন আমরা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম সলভ করি, তখন তার যে থিটার সলিউশনটা আসে থিটা অফ থিটা, সেই সলিউশনটা আমাদের কাছে আসে পিএলএম কস থিটা, অর্থাৎ অ্যাসোসিয়েটেড লেজেন্ডারি পলিনোমিয়াল। এবং ফাইয়ের যে সলিউশনটা আসে ফাই অফ ফাই, তার যে সলিউশনটা আমরা পাই সেটা হয়ে থাকে ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই এম ফাই। এখানে লক্ষ্য করে দেখো আমাদের ওয়েভ ফাংশনটার মধ্যে মানে কোনো ফাইয়ের ফাংশন নেই, তার মানে ফাইটা হচ্ছে আমাদের ফাইয়ের কোনো ফাংশন নেই, মানে এমটা হচ্ছে 0। তার মানে এখান থেকে আমি তাহলে অবশ্যই বলতে পারি যে এখান থেকে এম ইকুয়াল টু হচ্ছে 0। এবার এম ইকুয়াল টু যদি 0 হয় তাহলে পিএলএম কস থিটা, যেটা কিনা থিটার সলিউশন, পিএলএম কস থিটা এইটা আমাদের হয়ে যাবে পিএল 0 কস থিটা। এবার যদি এম যদি আমাদের 0 হয়ে যায় তাহলে পিএল 0 কস থিটা মানেটাই হলো পিএল কস থিটা। এবার আমাকে এলের ডিফারেন্ট ভ্যালুর জন্য আমি পেতে পারি পি নট কস থিটাটা হচ্ছে আমাদের 1 হয়, পি 1 কস থিটা আমাদের কস থিটা হয়। দেখো আমাদের ওয়েভ ফাংশনের মধ্যে কিন্তু কস থিটা আছে, তার মানে আমাদের এলটা কত হয়ে গেল, এলটা হয়ে গেল 1। তার মানে আমাদের এইটাতে এলটা আমরা কত পেয়ে যাচ্ছি, 1 পেয়ে যাচ্ছি। তাহলে এল যদি আমরা 1 পেয়ে যাই তাহলে এল স্কোয়ারের এক্সপেকটেশন ভ্যালু কত হবে এল ইন্টু এল প্লাস 1 এইচ কাট স্কোয়ার। তাহলে এল ইন্টু এল প্লাস 1 এইচ কাট স্কোয়ার, এল কত 1, তাহলে 1 ইন্টু 1 প্লাস 1 মানে কত হয়ে গেল 2 এইচ কাট স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এল স্কোয়ারের এক্সপেকটেশন ভ্যালু হচ্ছে 2 এইচ কাট স্কোয়ার, আর যেহেতু এমটা 0 তাহলে এখানে এল জেডেরটা কত হবে 0 হবে, তাহলে অ্যান্সারটা আমাদের হবে 2 এইচ কাট স্কোয়ার এবং 0। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট অঙ্কটাতে দেখো দেওয়া হচ্ছে যে একটা সাই এক্স ওয়েভ ফাংশন দেওয়া আছে, ফাই পি ইজ করেসপন্ডিং মোমেন্টাম স্পেস ওয়েভ ফাংশন, তাহলে কোনটা ফাই পি স্কোয়ারকে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে সাই এক্স থেকে ফাই পি
অর্থাৎ পজিশন স্পেস থেকে মোমেন্টাম স্পেসে যাওয়াটা আমাকে জানতে হবে। তো সেটা যাওয়ার জন্য আমাদের কাছে একটা সিম্পল ফর্মুলা আছে, অর্থাৎ ফাই অফ পি, এইটা আমাদের সাই অফ এক্স থেকে আমরা কীভাবে যেতে পারি, 1/√2 h কাট অ্যান্ড দেন psi of x and then e to the power I px by h কাট অ্যান্ড দেন dx, মানে সিম্পলি আমরা একটা ফুরিয়ার ট্রান্সফরমেশন আমরা অ্যাপ্লাই করলাম। এখানে লিমিটটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি মানে হতে পারতো, কিন্তু আমাদের এখানে সাই এক্স দেওয়া আছে m, তাহলে লিমিটটা আমাদের এখানে হবে, আচ্ছা প্রথমে আমি এটাই লিখছি, বাট পরবর্তীকালে কিন্তু আমরা মাইনাসে থেকে প্লাসেই আমরা মানে করব। তো এখানে চলে আসবে 1/√2 h কাট, এই ফ্যাক্টরটা আমাদেরকে না লিখলেও চলবে, কারণ এটা আমাদের জাস্ট কনস্ট্যান্ট ফ্যাক্টর। সো এখানে লিমিটটা চলে আসবে -a থেকে +a, সাই এক্সটা হচ্ছে আমার m, তাহলে m e to the power I px by h কাট অ্যান্ড দেন dx। তাহলে এইখানে এই পুরো জিনিসটা ইজ প্রপোর্শনাল টু এমটাও কনস্ট্যান্ট, 1/√2 h কাট এটাও কনস্ট্যান্ট, তাহলে এই পুরো জিনিসটা আমরা হয়ে যাবে -a টু +a e to the power I px by h কাট অ্যান্ড দেন dx। তো তাহলে এই জিনিসটা আমার তাহলে চলে আসবে কত, এবার ইন্টিগ্রেশনটা আমরা পারফর্ম করব, e to the power I px by h কাট ডিভাইডেড বাই IP বাই h কাট, লিমিটটা বসে যাবে -a থেকে +a এর মধ্যে। তাহলে ওভারঅল জিনিসটা আমার তাহলে চলে আসছে h কাট বাই IP অ্যান্ড দেন এখানে চলে আসবে e to the power IPA বাই h কাট মাইনাস e to the power -IPA বাই h কাট। তাহলে ওভারঅলটা আমার তাহলে চলে আসছে 2i sin PA, তাহলে এটা আমার চলে আসবে h কাট বাই IP মাল্টিপ্লাইড বাই 2i sin PA ডিভাইডেড বাই h কাট। তাহলে ওভারঅল জিনিসটা আমার কার সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে, ইট ইজ প্রপোর্শনাল টু সাইন PA বাই h কাট ডিভাইডেড বাই P। অলরাইট, তাহলে এই পুরো জিনিসটাকে আমি যদি স্কোয়ার করি, তাহলে অতএব 5p স্কোয়ার, এই যে 5p, এই পুরো জিনিসটার আবার মডুলাসের যে স্কোয়ার, এইটা আমাদের প্রপোর্শনাল টু হবে সাইন স্কোয়ার PA বাই h কাট ডিভাইডেড বাই p স্কোয়ার। অর্থাৎ জিনিসটা কিছুটা সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ারের মতন আর কি, হ্যাঁ, অল টাইম পজিটিভ হবে। তাহলে আমাদের সাইন স্কোয়ার, তাহলে আমাদের যে এই জিনিসটা অনেকটা আমাদের সামথিং লাইক সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার, এরম টাইপের ফাংশনের মতো আর কি। যখন তোমার লিমিট বসাবে, লিমিট যখন তোমার এক্স টেন্স টু যখন তোমার 0 হবে, তখন এই সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার এর ভ্যালু চলে আসবে 1, মানে এক্স যখন টেন্স টু 0 তখন কিন্তু আসবে 1, এবং অলওয়েজ আমাদের হবে পজিটিভ, ঠিক আছে। তাহলে আমাদের অপশন দ্বারা কোনটা হবে, একমাত্র দেখো অপশন নাম্বার এর সঙ্গে কিন্তু ম্যাচ করছে, একমাত্র আমাদের কিন্তু অপশন নাম্বার এর সঙ্গে কিন্তু ম্যাচ করছে 5p স্কোয়ার বাই p, অর্থাৎ ওই সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার ভার্সেস এক্স। তো আমি যদি এমন টাইপের যদি প্লটটা যদি করি, তাহলে আমাদের এমন টাইপের আসবে, তাহলে এটা আমাদের উত্তরটা আমাদের হবে অপশন নাম্বার 8টা। ওকে, তো এই হচ্ছে আমাদের গেট 20-23 সবকটা মানে কোয়ান্টামে কোশ্চেন, ঠিক আছে। আই হোপ তোমরা সবকটা অঙ্ক বুঝতে পেরেছো। কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনের মধ্যে অবশ্যই জানাবে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।